আসসালামু আলাইকুম। আয়ন এগ্রো ফার্মে আপনাদের স্বাগতম। আজকে অনেক দিন পর আমার খামারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, খামারে দীর্ঘ 15 থেকে 16 দিন মানে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু আমি যেই কাজটা সবসময় করে থাকি, হাঁসকে কিন্তু বৃষ্টিতে ভিজতে দেই না। আর এই ঘরটাতেই আমার হাঁসগুলো দীর্ঘ 15 দিন বন্দি অবস্থায় ছিল, আবদ্ধ অবস্থায় রেখেছিলাম। তো ঘরটার কন্ডিশনও দেখছেন, আসলে অনেকটা নোংরা হয়ে গেছে। তো এই কারণেই আসলে আজকে মাশাআল্লাহ সকাল থেকেই, আর এই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই 15 দিনে কিন্তু বেশ কিছু হাঁস আবার কিন্তু কুচে আসছে। এই দেখেন, মানে অনেকগুলো হাঁস কিন্তু আলহামদুলিল্লাহ কুচে আসছে। এরা এখানেই বসে, এখানেই ডিম পাড়তেছে, এখানেই আসলে তা দিচ্ছে। এই যে এগুলো কিন্তু কয়েকদিন হলো কুচে আসছে। আর এইগুলো তো ইনশাল্লাহ আগেই ছিল, এই যে আপনারা দেখছেন মাশাআল্লাহ। যে ওয়াও, কি এগ্রেসিভ দেখছেন। এই হাঁসটা কিন্তু সবসময় একটা এগ্রেসিভ একটা ভাব থাকে। আমি এর আগে যতবারই তাতে ভিডিও করতে গিয়েছি একই প্রবলেম ফেস করছে, খুব রাগান্বিত তিনি। সো যেহেতু এখন বর্ষাকালে আপনারা অনেকেই হাঁস পালন করতে গিয়ে আসলে অনেকেই ভুল করে থাকেন, বিশেষ করে চীনা হাঁস কিন্তু আসলে আপনি তা পারতপক্ষে কিন্তু বৃষ্টিতে ভিজাবেন না। এগুলো আমার ছোট বাচ্চার মধ্যেই পড়ে, 2 মাস বা 1.5 মাস কোনোগুলো, বাট এগুলোও কিন্তু আমি বৃষ্টিতে ভিজাইনি। চীনা হাঁসের বৃষ্টিতে ভিজালে কিন্তু অনেক রোগবালাই হওয়ার পসিবিলিটি থাকে, বিশেষ করে ঠান্ডা। আজকে অনেক দিন পর, প্রায় 15 দিন পর রোদ দেখছে। এই 15 দিনে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এই পুরলা গাছটা কিন্তু অনেক ছোট ছিল। এই 15 দিনে কিন্তু মাশাআল্লাহ অনেক বৃদ্ধি হয়েছে দেখছেন। আর হাঁসগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সকাল থেকে যে এত গোসল করছে, এর কি আর বলবো, আসলে বলার মতো না। যে হাঁসগুলো আজকে সারাটা দিন গোসল করছে। যে এর আগে একটা ভিডিও, আসলে এই কয়েকদিন আমি এত ব্যস্ত ছিলাম যে এদের ভিডিও করতে পারিনি, আর অফিস নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু আজকে খামারে ভিডিও করি বা আপনাদের দেখাই বৃষ্টি পরবর্তী আসলে খামারের কী অবস্থা। এই যে আমার লেয়ারটা কিন্তু আসলে এখন ছেড়ে দিয়ে পালতেছি, সেই সাথে এটা কিন্তু লেয়ার মুরগি। আর এখানে আছে ফাউমি, এই যে এখন দেখেন ফাউমি। আর ব্ল্যাক অস্ট্রেলপ তো আপনারা জানেন, ব্ল্যাক অস্ট্রেলপ এই যে ভিতরে বেঁধেই রাখছে ব্ল্যাক অস্ট্রেলপ। এটা কিন্তু মাশাআল্লাহ বাচ্চা ইদানিং ভালোই ডিমে বাচ্চা উঠতেছে। চেষ্টা করতেছি বাচ্চাগুলো করার। আর খামারের যে অবস্থা দেখছেন, আসলে এত বৃষ্টি হয়েছে যে কাদাতে পরিপূর্ণ। আপনারা দেখছেন এই যে এই সাইডে আবার কলমির শাক। এই যে একটু পানি কমলেই আমি আসলে এখানে হাঁসগুলো ছেড়ে দেবো কলমির শাকগুলো খাওয়ার জন্য। এরা কিন্তু কলমির শাক কিন্তু খুব ভালো মতো খায়। এই যে, আর সবচেয়ে বড় কথা যে বৃষ্টি ওয়েদারে বা বর্ষার সিজনে আপনারা যারা চীনা হাঁস পালন করেন, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এদের কিন্তু ঠান্ডা লাগার পসিবিলিটি খুব বেশি থাকে। এরা বৃষ্টির পানি দেখেন, বৃষ্টির পানিতে যদি ঠান্ডা লেগে যায়, তার পরবর্তীতে ঠান্ডা থেকে আরও বড় ধরনের অসুখ হওয়ার পসিবিলিটি থাকে। সেই সাথে আপনারা বৃষ্টির সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ বৃষ্টির সময় এদের যদি ঠান্ডা লেগে, ঠান্ডার পরে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখেছি আমি ডাক প্লেগ হওয়ার একটা চান্স থেকে। তাই আপনারা বৃষ্টি পরবর্তীতে এবং বৃষ্টির ওয়েদারে অবশ্যই হাঁসকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা কিছু মেডিসিন ফলো করবেন। সেই সাথে ঠান্ডা যদি লেগেই যায়, সেক্ষেত্রে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা বঙ্কোভেট খাবারের সাথে মিক্সার করে খাওয়াবেন। ইনশাআল্লাহ ঠান্ডা জনিত রোগ হলে কমে যাবে অনেকটা।
আর হাঁসের যত্ন, এখানে আজকে হাঁসগুলো গোসল করছে, এদের পালকগুলো কি পরিষ্কার। দীর্ঘ 15 দিন পর এদের বের করতে পারছি। আর বৃষ্টি ওয়েদারে খাবারের কিছু চেঞ্জে জানবেন, খাবারগুলো আসলে সবসময় একই ধরনের খাবার দেবেন। আর বৃষ্টির মধ্যে যে আসলে ফ্যান, অবশ্যই এদের যদি ফ্যান দেওয়ার অপশন থাকে খামারে ফ্যান দিবেন, সেই সাথে এরা যেন ঠান্ডা, আবারও বলছে ঠান্ডা যেন না লাগে। আর এই গাছে এর আগে আমি মাত্র 5টা পুল্লা খেয়েছি, আর নতুন আবার কুশি আসতেছে দেখেন। এই যে ইনশাল্লাহ অনেকগুলো। এই 15 দিনের বৃষ্টি আসলে মানুষের জীবনে আসলে অনেক সময় কারোর জন্য দুঃখ আনে, কারোর জন্য আসলে আশীর্বাদ নিয়ে আসে। তেমন আমাদের জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে, বাট গাছগাছালি এগুলো কিন্তু অনেক সতেজ হচ্ছে এবং এদের পুষ্টি যতটুকু হওয়ার কথা সেটুকু পাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন, মানুষ বলে লেয়ার ছেড়ে দিয়ে পুষলে নাকি ডিম দেয় না, কিন্তু আমি তো দেখছি আলহামদুলিল্লাহ লেয়ার ছেড়ে দিয়েও কিন্তু আমি ভালো ডিম পাচ্ছি। লেয়ার হয়তো সপ্তাহে 2 দিন বা 1 দিন মিস দিচ্ছে, আর ফাউমি কিন্তু রেগুলারই দিচ্ছে। আমি এদের লেয়ার 1 খাওয়াচ্ছি খুব বেশি এমন না, এদের হাঁসের যে খাবার দিচ্ছি এই খাবারটাই দিচ্ছি মূলত, মিক্সার। দিদিকে লেয়ার 1 দিচ্ছি না। লেয়ার 1 এই গাছটার আমটা দেখেন, এটা কিন্তু আম অনেক ব্যানানা ম্যাঙ্গো, এটা কিন্তু অন্য ধরনের, খুবই টেস্টি এই আমটা। বাগানে মাত্র অনেকগুলো আম, আজ 2 মাস ধরে আম খাচ্ছি, বাট 2টা আম লাস্ট এখনও টিকে আছে গাছে। এই 2টাই হয়তো এবছরের এই বাগানের শেষ আম। দেখেন কি বড় আম। আর এটা যে আজকে উঠছে দেখেন, আমার ওয়াইফ দিয়ে গেলেন। এইগুলো আজকে ডেলিভারি হবে ইনশাল্লাহ। গতকাল উঠছে না, গতকালকে। মানে 0 বাচ্চা যারা আসলে নিতে চান, অবশ্যই 0 বাচ্চা আসলে আমি অনেক দিন কম বিক্রি করছি, বাট এখন যেহেতু আমার প্রোডাকশন ভালো আছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমি 0 বাচ্চাটাও সেল করতেছি। এটা এখন নিয়ে যাব। এখানে রাখি একটু, যে গাছের উপরে রাখলাম। তো যারা আমার কাছ থেকে বাচ্চা নিয়েছেন, বা গতকালকে আমি চিটাগাং, কক্সবাজার, সেই সাথে হচ্ছে রাজশাহী আর ঈশ্বরদী, আমাদের পাশের উপজেলা ঈশ্বরদী, এই কয়টা 4 জায়গায় আমি বাচ্চা ডেলিভারি দিয়েছি। তো চিটাগাং দিয়েছি আসলে 10 দিনের বাচ্চা, আর কক্সবাজার দিয়েছিলাম হচ্ছে 4 পিস অ্যাডাল্ট পুরো অ্যাডাল্ট না, এটা হচ্ছে 4 মাস বয়স। সাদাগুলো এক ভাই আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন, তার আসলে মেয়ের জন্য নিয়ে যাবেন। তো তিনি আসলে চিটাগাং থেকে নেওয়ার কথা থাকলেও ভাই কিন্তু আসলে নিয়েছেন কুমিল্লা থেকে, নূরজাহান হোটেল থেকে। এর কারণ হচ্ছে ভাই কালকে নিয়ে আজকে বাড়ি যাবে, যেহেতু গতকালকে পাঠিয়েছিলাম। তো উনি ড্রাইভারের সাথে কথা বলে করে উনি নূরজাহানে অনেকক্ষণ ওয়েট করছেন। তো আলহামদুলিল্লাহ ভাইও অনেক খুশি বাচ্চাটা বা অ্যাডাল্ট হাঁসটা পেয়ে, তার মেয়ের জন্য নিচ্ছে। তার মেয়ে খুবই পছন্দ করে এই সাদা চীনা হাঁসটা। আর আপনারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন, যে চীনা হাঁসের বাচ্চা যদি লাগে কারো, বা আপনার পরিচিত কেউ যদি নিতে চায়। দেখেন বাচ্চার 1 দিনের বাচ্চা, এটা কিন্তু মাত্র এখনও কিন্তু গায়ে শুকায়নি প্রায়। সো এই ধরনের বাচ্চা এক আপু আজকে নেবে টেবুনিয়া থেকে, খিদিরপুর গ্রাম, পাবনারই। ওনার আপু বলতে এক ভাই ফোন দিয়েছিলেন সৌদি থেকে। সৌদি তার ছোটো বোন SSC পাস করছে, তার বোনকে উপহার দেবে। তার বোনের ইচ্ছা যে আমি কিছু হাঁসের বাচ্চা পালবো, তো ওই জন্য আসলে দিতে যাচ্ছি বলতে আসলে CNG-তে তুলে দেবো, টেবুনিয়া CNG-তে। উনি ওখান থেকে রিসিভ করে নেবেন, টাকাটা আগেই পাঠিয়ে দিয়েছেন।
তো যারা বাচ্চা নিতে চান অবশ্যই অথেন্টিক জায়গা থেকে বাচ্চা নেওয়ার, আমি সবসময় একটা কথা বলি, খামার থেকে বাচ্চা নেবেন। আর বাচ্চা নেওয়ার আগে অবশ্যই তার খামারের একটা ভিডিও দেখবেন, লাইভ ভিডিও, যে আপনি কতগুলো হাঁস আসে, কীভাবে আপনি বাচ্চা করেন, এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে প্রতারণা হওয়ার কিন্তু চান্সেস খুবই কম থাকে। তাই বাচ্চা কেনার আগে অবশ্যই প্রতারণা হবেন না, প্রতারণা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই সেক্টরে আসলে অনেক প্রতারক ঢুকে গেছে। সো প্রতারণার শিকার আপনারা, অনেক ভাই আমাকে ফোন দেয় যে ভাই টাকা অ্যাডভান্স করছি বাচ্চা পাইনি, বা অন্য খাকি ক্যামেল অন্য জাতের বাচ্চা দিয়েছে, 3 মাসের বাচ্চা দেয়নি। আসলে এটা একটাই কারণ, সো আপনারা বাচ্চা ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর হাঁসের যেহেতু বৃষ্টি পরবর্তীতে সময়ে অনেক রোগ জীবাণু হওয়ার পসিবিলিটি থাকে, তাই হাঁসের খামারটাকে আপনারা পরিষ্কার করবেন, ঘরটা সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন, কোনো জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। আর অবশ্যই এই যে বাবা দেখো, আমার বাবা খামারে এসে কিন্তু পুকুর পাড়ে পড়ে গিয়েছে, এই জন্য সে খুবই মনক্ষুণ্ণ, সে আমাকে নিয়ে এখন ঘুরতে যাবে, এখন পড়ে গেছে। ঠিক আছে বাবা, তোমার কি খারাপ লাগছে? তুমি ভালো আছো? দেখি তুমি কতগুলো দাঁত উঠছে। ও মাশাআল্লাহ, অনেকগুলো দাঁত উঠছে। এটা হচ্ছে আমার বাবা আব্দুর রহমান আয়ান। আসলে মূলত আমাদের ইউটিউব চ্যানেলটাই কিন্তু আমার বাবার নামে। এই যে দেখছেন। তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার বাবার নাম কি? তোমার আম্মুর নাম কি? ইয়াসমিন সৈতি। তোমার দাদার নাম কি? হ্যাঁ, আমাদের গ্রাম কোথায়? বামুন্দি। আমাদের পোস্ট অফিস কোথায়? আমাদের থানা কোথায়? আমাদের জেলা কোথায়? জেলা হ্যাঁ বলো। পাবনা জেলা। আমাদের রাজধানী কোথায়? আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। বাবা তুমি সুন্দর বলেছো, মাশাআল্লাহ। আমার ছেলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। বাবা তুমি না এই সুন্দর একটা গজল নাত পারো, মেহেরবানটা বলতে পারবে একটু? বলো না একটু বাবা। মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করে বলে রহমান ইয়া কারিম মেহেরবান, চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বরে বার ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান, ক্ষমা করো রহম দিয়ে, বান্দা তোমার আমি ইয়া রাহিম। বলতে থাকো। রহমান ইয়া কারিম মেহেরবান, ক্ষমা করো
রহম দিয়ে ক্ষমা করো, ক্ষমা করো, পাহাড় সমান পাপের উদাহরণ ক্ষমা করো বন্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বন্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে বলো 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 মেহেরবান ইয়া রাহিম, রহমান ইয়া করিম, মেহেরবান তেয়াইনা ক্ষমা করো জানি anda তোমার আমি anda আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন আমার বাবার একটি গজল। আমার বাবা কিন্তু যখন ইউটিউব দেখে ওর ফেভারিট গজল হচ্ছে মেহেরবান। মেহেরবানটা আসলে খুবই পছন্দ, এবং আমি যদি কখনো ফোন রেখে যাই সে গোপনে কী করে ফোনটা হাতে নেয়, হাতে নেওয়ার পরে তো ভয়েসে যেটা ভয়েস টাইপিং ওখানে টাচ করে সে বলে মেহেরবান, এবং সে মেহেরবানটাই শোনে। সো আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ, তাকে কেউ শেখায়নি, সে শুনতে শুনতেই আসলে এটা যতটুকু পারছে পুরোটুকুই পারে। আসলে এরকম ক্যামেরার সামনে কখনো বলতে চাই না। আমার ছেলে আবার আরেকটা, তার একটা অ্যালার্জি আছে, ক্যামেরার সামনে সে কথা বলতে চায় না, এবং ছবি উঠলে আপনারা হয়তো দেখছেন সে ছবি উঠতে চায় না, সে কিন্তু ছবি ওঠার আগে খুবই ডিসকমফোর্ট ফিল করে। সো আপনারা ক্ষমা করো রহম দিয়ে বন্ধু তোমার আমি, তুমি অন্তর্যামী, বন্ধু তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে তিরিং বরে বরিয়া রাহিম রহমান ইয়া করিম, মেহেরবান ইয়া রাহিম, মেহেরবান ক্ষমা করো রহম দিয়ে তোমার আমি। বাবা বাবা তুমি দর্শকদের সম্পর্কে কিছু বলতে চাও? হ্যাঁ বলো না বাবা, আমাদের খামার নিয়ে, তোমাকে নিয়ে, বা আমাদের চ্যানেলটাকে নিয়ে কি বলতে চাও, বলো না বাবা। মেহেরবান। মেহেরবান? হ্যাঁ তুমি মেহেরবান, আমি পাপি হেদায়েত। আচ্ছা
দর্শকদেরকে বলবো না যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন? কি বলবে? কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্ট করেন। আচ্ছা, কমেন্ট কিন্তু আমি দর্শক বলি নাই, কারণ সে ইউটিউবে দেখছে যে আসলে সবাই বলে যে লাইক কমেন্ট শেয়ার করবেন, আসলে ওখান থেকে আসলে সে বলছে কমেন্ট করেন। হ্যাঁ, সো এখন এতক্ষণ তো আপনারা আমার ছেলের গজল শুনলেন, সেই সাথে আসলে আমি লাস্ট একটা কথাই বলি, বর্ষার সিজনটা আসলে শীতের সিজন যেমন মানুষের কাছে অনেক জটিল হাঁস মুরগি পালনের, শীতের সিজন ইজি, বাট বর্ষার সিজনে কষ্ট। শীতে হয়তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, রোগ জীবাণু কম থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু বর্ষার সিজনটা পুরোটাই উল্টা, এখানে কিন্তু তাপ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঠিক আছে, অত্যন্ত গরম আবার ঠান্ডা, আবার গরম আবার ঠান্ডা, এইভাবেই চলছে। আর সেই সাথে জীবাণুর পার্সেন্টেজটা অনেক বেশি, যেহেতু স্যাঁতসেঁতে পরিবেশ থাকে, আর জীবাণু থাকলে আসলে হাঁস অসুস্থ হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর যেহেতু এখন হঠাৎ করে বৃষ্টি কমছে আলহামদুলিল্লাহ, এরপরে আপনি খামারটা অবশ্যই শুকনো যখনই হবে জীবাণুনাশক পটাশ দিয়ে স্প্রে করে নেবেন, এবং ঘর এবং খামার দুইটাই করলে এটা কিন্তু অনেকটা সুস্থ থাকবে। আর সেই সাথে ঠান্ডার একটা মেডিসিন একটা কোর্স করাবেন, মানে যেটা বঙ্গোভেটি, আসলে এটা খাওয়াইলেও কিন্তু কোনো সমস্যা নেই। 2-3 দিন খাওয়াইলে এরা যদি কোনো জাম থাকে অবশ্যই সেটা কিন্তু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে দর্শক এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। সেই সাথে আবারও বলছি, আমার ছেলে যেটা বলছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিওটা পেতে পারেন সহজেই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আর একটা কথা লাস্ট না বললেই নাই, আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমার খামারের জন্য দোয়া করবেন, যেন আপনাদের সুস্থ সবল বাচ্চা আমি সবাইকে উপহার দিতে পারি। উপহার বলতে আসলে অবশ্যই উপহার তো দিব অপশন থাকলে। আর আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।